প্রচন্ড গরমের মধ্যে ইসলামের খাতিরে ধৈর্য ধরে আপনারা এই জায়গায় বসছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ। এত প্রচন্ড গরমের মধ্যে এশার নামাজের সময় হয়ে গেছে, তারপরেও আপনারা বসে নিয়েছেন। এটা কিসের খাতিরে? ইসলামের খাতিরে। বক্তব্য অনেক হয়ে গেছে, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, খুব সুন্দর গোছালো আলোচনা করছেন। ইসলামী আন্দোলন শুধু বক্তব্য নয়, কাজে বিশ্বাসী। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মী সঠিক, সুন্দর, সুশৃঙ্খল ভাবে কাজ করে যাবে। মাঠে ময়দানে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম হুকুমত প্রতিষ্ঠিত হোক, এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাজনীতি দল। কিছুক্ষণ আগে আমার পূর্বে এক নেতা বলে গেছেন, মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করছেন সাংবাদিকরা, হুজুর আপনি বিশ্বাস মানুষ, আপনি রাজনীতিকে কেন আসলেন? বিশ্বাস হুজুর জবাব দিচ্ছেন, আমি তো রাজনীতি করি না, আমি এটা আমার ইবাদত করতেছি। মানুষকে খারাপ থেকে ভালোর দিকে দাওয়াত দিচ্ছে, এটা কি ইবাদত না? একটা মানুষ চুরি করবে, লুণ্ঠন করবে, তারপরে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে এমন কিছু অপকর্ম করে, তারা এই সেঞ্চুরি করে। এই জায়গায় এটা বহুত লজ্জা লাগে। এরকম প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে নাই, বহুত আছে। ইসলামী আন্দোলন এমন একটা রাজনৈতিক দল, এমন একটা, তাদের ইচ্ছা প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ঘরে শান্তিভাবে চলুক, কেউ কারো উপরে কোনো জুলুম না করুক। এই জায়গায় এসে আমি শুনতে পাইলাম, এত লজ্জা লাগলো আমার। এই 18 বারে তিনি কি চেপা চুরি হয়েছে, চেপা, এটা একটা শুনতেও লজ্জা লাগে। কারা করছে? ইসলামী আন্দোলনের কোন লোক ছিল এই জায়গায়? শোনেন, উহুদের ময়দান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্দান মোবারক শহীদ হয়েছেন, মাথা হেলমেট ভেঙে মাথার ভিতরে তীর বেঁধে গেছেন, আল্লাহর রাসূল বেহুশ অবস্থা হয়ে গেছিলেন। এইটা উপস্থাপন করব। তার আগে আজকের এই সমাবেশে যারা কষ্ট করে প্রচন্ড গরমের মধ্যে আমাদের সমাবেশের শেষ লগ্ন পর্যন্ত ধৈর্য ধারণ করে ধৈর্যের পরিচয় দিয়েছেন, সকলকে 18 বাড়ি ইউনিয়ন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামী দিনে আমাদের সাথে রাজপথে থাকার জন্য উদারত আহ্বান রাখি। এ পর্যায়ে আমাদের চলমান 7 দফা প্রস্তাবনা উপস্থাপন করতে চাচ্ছি। 1 নাম্বার, চলমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। 2 নাম্বার, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার বিচার করতে হবে। একই সাথে আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ 16 বছরের সকল গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। 3 নাম্বার, গত 16 বছরে সরকারের দুর্নীতি ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। সেই সাথে দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের অবৈধ অর্থ সম্পত্তি গ্রুপ করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। 4 নাম্বার, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 5 নাম্বার, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। 6 নাম্বার, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য
সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি পিআর পদ্ধতি চালু করতে হবে। 7 নাম্বার, গত 16 বছরে শিক্ষা খাতের মান ও নৈতিকতা ক্ষতি হয়েছে, তাই এই ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করতে হবে। এই ছিল আমাদের 7 দফা প্রস্তাবনা, আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই পর্যায়ে আমাদের আজকের এই গণসমাবেশে বক্তব্য নিয়ে আসছেন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার জননেতা মুফতি হাবিবুল্লাহ সাহেব। বক্তব্য নিয়ে আসছেন মুফতি হাবিবুল্লাহ সাহেব। আল্লাহু আকবার। বীর সাহেব চরমুনাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। নেতা নাই নীতি চাই। বীর সাহেব চরমুনাই। 18 বছরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। 18 বছরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله المولى.